বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় বিভাগীয় উপকমিশনার, সম্মানিত জেলা প্রশাসক সাহেব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর, বাংলাদেশের জাতীয় দলের শুধু খেলোয়াড় না, বাংলাদেশের প্রমিত বেস্ট ফিনিশার নাসির, বাংলাদেশের জাতীয় দলের নারী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আগত কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ঢাকা থেকে এসে আজকে এই আয়োজনটা করেছে, রংপুর জেলা ক্রীড়া সংস্থা, সমস্ত অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এবং যদি কাউকে মিস করে থাকি সকল খুদে বাচ্চা যারা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই 25তম যে টেস্ট স্ট্যাটাসের যে আমরা সারা দেশব্যাপী আয়োজন শুধু না, আমরা বলবো যে আমরা সেলিব্রেট করছি, সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ ফর এভরিথিং। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন হয়তো মিস করে গেছে, আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ পিলারের জন্য। আমাদের মেইন পরিকল্পনা যেটা এই 25 বছরের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে, আজকে 25 বছর হয়ে গেছে, 25 বছর পরে এসে আমরা একজন সাধারণত পজিটিভ কথা শুনতে চাই, মানুষ শুধুমাত্র সামনের দিকে যেতে পারে উইথ পজিটিভ, কিন্তু গত 15 থেকে 20 মিনিট ওই গেট থেকে এখানে আসলাম, এখানে এসে কথা বলছি, খুব একটা পজিটিভ কথা শুনতে পাইনি। মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার, মোস্টলি রেগুলার খেলা হচ্ছে না, মোস্টলি বাচ্চারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব, বা আগামী দিনের সাকিব আল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মুশফিকুর রহিম বলেন, নাসির হোসেন বলেন, সুমনরা বলেন, সবাই তো এখন এখানে আছে। আগামী দিনের এই যে ফিউচার ক্রিকেটার যারা এখানে বসে আছে, ক্রিকেটার আছে, আগামী দিনের বাংলাদেশের সেরা কোচরা আছে এখানে উপস্থিত হচ্ছে, বাংলাদেশের সেরা আম্পায়াররা এখানে আছে, বাংলাদেশের সেরা ক্রিকেট লাভাররা এরা হবে। এদের স্বপ্নকে আমরা জানি না আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। ক্রিকেট এমন একটা খেলা, এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে শৃঙ্খলা শেখায়, যেখানে নিয়মানুবর্তিতা শেখায়, যেখানে হেরে যাওয়া পরে কিভাবে জিততে হয় সেটা শেখায়। তা আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা, আমরা শুধুমাত্র ক্রিকেটার তৈরি করতে চাই না, আমরা চাই বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে, যে নাগরিকরা বাংলাদেশ জাতীয় দলে খেলবে একদিন এবং সে বাংলাদেশের একজন ট্রু অ্যাম্বাসেডর হবে, সেইটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কোচ এডুকেশন প্রোগ্রাম আবার নতুন ভাবে চালু করছি। আমরা এই যে আপনাদের কমপ্লেন গুলো শুনলাম, আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ অ্যাটলিস্ট 50% যদি আমরা কাজ করতে যেতে পারি, অ্যাটলিস্ট একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো। আমাদের সাথে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু লোক আজকে আমাদের এখানে আছে, যারা শুনছে, তারা বেশি কথা বলছে না, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের জন্য তারা এই কাজগুলো সবাই মিলে করবে। এবং ইনশাআল্লাহ কেননা এখন আমাদের যে মেইন যে কনসেপ্ট, যে আমরা ধরেন যে 25 বছরের টেস্ট স্ট্যাটাস, এটা একটা লঞ্চ প্যাড হিসেবে আমরা ইউজ করছি। 25 বছরের সেলিব্রেশনটা আমরা ঢাকায় বসে ন্যাশনাল, আমরা যে প্রথম টেস্টে যে খেলোয়াড়রা ছিল অনুষ্ঠান করলাম, শেষ করে দিতাম, বলে দিতে পারতাম, কিন্তু মেইন কারণ যেটা আমরা ক্রিকেটকে কিভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে কেন সবাই যেন দাবি করতে পারে যে উপজেলার একটা ছেলে বা একটা মেয়ে বা একটা অভিভাবক যেন বলতে পারে না, আমি আই এম অলসো পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট। তো আমাদের ওই লক্ষ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে চলেছি। আমরা যেখানে ঢাকা থেকে এসে আমাদের অনেক কাজ, বাট অনেক কাজের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা আপনাদের সাথে কানেক্ট করা। আপনাদের সাথে যদি আমরা কানেক্ট না করি তাহলে শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না। আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসে করে দেবে, চিটাগাংয়ের টিম ঢাকা থেকে বসে করে দেবে। এখানে একটা ডিসিপি থাকবে, এখানকার সিলেকশন কমিটি থাকবে, এখানকার এজ গ্রুপ টিম থাকবে, এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় দল থাকবে, রংপুরের জাতীয় দল থাকবে, যারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে। রংপুর থেকে বাস ধরে মানুষ রাজশাহীতে খেলতে যাবে, খেলা দেখতে যাবে। আমরা চাচ্ছি যে একটা লোকাল ক্রেজ, যেটা নাকি আপনারা ট্রু সাপোর্টার হবেন, রংপুরের সাপোর্টার হবেন, যে রংপুরের সাপোর্টার, রংপুরের টিম যেখানে খেলতে যাবে আপনারা রংপুরকে ফলো করবেন, অবশ্যই সাথে সাথে বাংলাদেশকে ফলো করবেন।
আমরা অনেক কথা শুনছি এবং শুনবো, তবে আপনাদেরকে কয়েকটা ব্যাপারে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছেন, বিশ্বাস করেন আমরা মাত্র 3 দিন বা 4 দিন সুযোগ পেয়েছি। এই 3 দিন এবং 4 দিনে তারা দেশব্যাপী যে বিশাল আয়োজন করেছে, তারা একটা বড় ধন্যবাদ পেতেই পারে। আপনারা সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে, যারা গ্রাউন্ড কমিটিতে কাজ করছে, যারা লজিস্টিক্সে কাজ করছে, ম্যাসিভ একটা কাজ করেছে। এতে থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কত, আমরা আমাদের এনার্জি কত, আমাদের রিচ কত, আমরা সেটা দেখতে চাই। আমরা আরো একটা ব্যাপারে বলতে চাই যে দেখেন, একটা ক্রিকেট হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এখন এই ইন্ডাস্ট্রিটাকে আমরা কিভাবে আরো বড় করতে পারি, সেই ইন্ডাস্ট্রির কিন্তু স্টেক হোল্ডার আমাদের সম্মানিত সাংবাদিকরা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা, আমাদের ব্যুরোক্রেট যারা এখানে বাংলাদেশের বিভাগীয় জেলা প্রশাসক সাহেব যারা এখানে কাজ করছে। যখন এই সবগুলো ফায়ার ইঞ্জিন একসাথে কাজ করবে, তখন আমরা একসাথে একটা ভালো ইউনিট হিসেবে কাজ করতে পারবো, একটা দল হিসেবে কাজ করতে পারবো। এই জন্য বলছি যে মনে করেন একজন বোলিং করছেন, আপনার কাছে উইকেট কিপার নেই, ফিল্ডার নেই। সো আমাদের সবাই যেন একসাথে আমরা এই ক্রিকেটটাকে, শুধু ক্রিকেট না, সব স্পোর্টসের সাথে আমরা সাহায্য করব, বাট ক্রিকেটটাকে আমরা একটু স্পেশালি নিতে হবে। এই জন্য দেখেন, আমরা এখন পৃথিবীর সেরা 12 দলের মধ্যে সবসময় 7, 8, 9, 10 এর মধ্যে থাকি। কেন আমরা 1 নম্বর টিম হতে পারবো না? কেন আমরা 1 নম্বর টেস্ট টিম, 1 নম্বর টি-20 টিম, 1 নম্বর 50-50 টিম হতে পারবো না, ছেলেরা এবং মেয়েরা? এটা যে সময়ের ব্যাপার, আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। এবং এই যে বাচ্চারা যে আজকে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি, আমরা যেন কোলে করে এই স্বপ্নটা বয়ে বেড়াতে পারি এবং এই স্বপ্নের বাস্তবায়িত যেন করতে পারি। আপনাদের সকলের কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমরা এখানে কেউ পার্মানেন্ট না, বাট আমরা চাই বাংলাদেশ ক্রিকেট যেন পার্মানেন্টলি গ্রো করে, এবং আপনাদের সহযোগিতা অনেক বেশি দরকার। আপনাদের সকলের মঙ্গল এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং আবারও জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকবৃন্দ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে, আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ।